সৃজন কলা কেন্দ্রের বার্ষিক পরীক্ষা আয়োজিত হল শ্রীকৃষ্ণপুর হাইস্কুলে। প্রত্যেক বছর শ্রীকৃষ্ণপুর সৃজন কলা কেন্দ্র ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে বিভিন্ন সেমিস্টারে তাদের আর্ট অ্যান্ড ক্রাফটের ওপর বার্ষিক পরীক্ষা আয়োজন করে থাকে। এই পরীক্ষায় বরাবরই এক্সামিনার থাকে বাইরে থেকে। এই বছর এক্সামিনার এসেছিল কলকাতা থেকে। সৃজন কলা কেন্দ্র তাদের নাম ছড়িয়ে দিয়েছে জেলা তথা রাজ্য জুড়ে। শ্রীকৃষ্ণপুরের মতো প্রত্যন্ত এলাকা থেকে উঠে আসা একটি স্কুল, যা এই মুহূর্তে নাম করেছে পশ্চিম বাংলা জুড়ে। সৃজন কলা কেন্দ্রের ছাত্রছাত্রী ও প্রিন্সিপাল দেবমিত্রা পার ইতিমধ্যেই তাদের কর্মকাণ্ডের জন্য পরিচিত হয়েছেন সমাজ মাধ্যমে। আসলে সৃজন কলা কেন্দ্র তার নামের সঙ্গে খুব সাদৃশ্য রেখে কাজ করে যাচ্ছে। এত বড় একটা ড্রয়িং কম্পিটিশন, যেখানে ১৫০ শতাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে। আর এই যে বললাম, এরা শুধুমাত্র সৃজনে নয়, এরা সামাজিক এবং মানবিক কাজ করেও এগিয়ে যাচ্ছে। কিছুদিন আগে আপনি বললেন যেটা চক্ষু পরীক্ষা শিবির এবং রক্তদান শিবির, এগুলো কিন্তু নিয়মিত তারা করছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, ছাত্রছাত্রীদের সৃজনের পাশাপাশি সামাজিক কাজেও সমানভাবে যুক্ত করছে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে হাতের লেখা নিয়ে এরা যেভাবে দেবমিত্রা ম্যাডাম যেভাবে সময় দিচ্ছে, এবং আর্ট ক্রাফট, হ্যান্ড ক্রাফট আর বসে আঁকো প্রতিযোগিতা, ছেলেরা খুব উৎসাহের সঙ্গে করছে। আমার মেয়ে মানে বিভিন্ন অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত, কিন্তু যখনই ও আর্ট ক্রাফট, যখনই ও হ্যান্ড রাইটিং নিয়ে করছে, আলাদা একটা উৎসাহ নজর করছে। যে আমি প্রত্যেক গার্জিয়ানের হিসাবে বলছি যে বাচ্চারা প্রেশার ক্রিয়েট করতে হচ্ছে না এই সমস্ত কাজের জন্য। কারণ আজকাল বেশি বাচ্চারা দেখছি, নাচ বলুন, গান বলুন, আবৃত্তি বলুন, মা বাবা একটা এক্সট্রা ফোর্স দিতে হচ্ছে, কিন্তু এই সৃজনের ছাত্রছাত্রীদেরকে ওদেরকে আলাদা করে ফোর্স করতে হচ্ছে না। ওরা নিজে থেকেই এই স্বতঃস্ফূর্ততা একজন ম্যাডামকেই আমি প্রধান বলবো যে সে পেরেছে, সে করতে পারছে। তাদের মধ্য থেকে অটোমেটিক্যালি ভেতর থেকে কিছু বের করে আনে, বিশেষ করে আর্ট অ্যান্ড ক্রাফট। তারপরে এইভাবে শিখতে শিখতে তারা সামাজিক কাজের মধ্যেও এগিয়ে আসছে। সব মিলিয়ে সৃজন কলা কেন্দ্র শ্রীকৃষ্ণপুরে শুধু নয়, ইসলামপুরও একটা মাইলস্টোন একজন গার্জিয়ান হিসেবে। আমার নাম মিঠুন দত্ত। সেটা বলতে গেলে তো অনেক বলতে হবে, তো সংক্ষেপে বলতে গেলে এই শ্রীকৃষ্ণপুরে একটা প্রত্যন্ত গ্রামাঞ্চল, শহর থেকে অনেকটাই বাইরে। আমিও গ্রামে থাকি। এবার আমরা দেখি শহরের মধ্যে অনেক বাচ্চা নামি দামি স্কুলে নামি দামি শিল্পী হচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই প্রত্যন্ত গ্রামের মধ্যে সৃজন কলা কেন্দ্র যে কর্মকাণ্ড মানে করে চলেছে, সামাজিকভাবে হোক, তারপরে বাচ্চাদের মানে আগামীতে প্রতিষ্ঠিত করার জন্য আর্ট থেকে শুরু করে, হাতের লেখা থেকে শুরু করে সমস্ত কিছু এখানে আমরা আমাদের বাচ্চাকে শেখাতে পারছি। এবং আমরা দেখছি যে সৃজন কলা কেন্দ্রের প্রোপাইটার দেবমিত্রা প্রামাণিক পাল এবং তার স্বামী বাবন পাল যেভাবে মানে এই গ্রামাঞ্চলের বাচ্চাদের সহযোগিতা করে চলেছে আগামী লক্ষ্যে পৌঁছানোর জন্য। আমরা জানি যে শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। আমরা দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন যে যেসব কর্মকাণ্ড করে চলেছে, ব্লাড ডোনেশন থেকে আই পরীক্ষা থেকে শুরু করে সমস্ত কিছু আমরা দেখছি।
আমরা চাই প্রত্যেকটা শিশুই আগামী দিনে এই আমাদের দেশের নাম উজ্জ্বল করুক, আমাদের রাজ্যের নাম উজ্জ্বল করুক। এবং সবথেকে বড় বিষয় হলো দেবমিত্র প্রামাণিক একজন সুশিক্ষিত আর্টিস্ট, গোল্ড মেডেলিস্ট। আমি বলবো যে সমস্ত গার্জিয়ান যারা এখনও পর্যন্ত আপনাদের বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছেন, কিছু না কিছু হয়তো করবেন। যদি আর্ট শেখাতে হয়, হাতের লেখা শেখাতে হয়, ইংরেজি শেখাতে হয়, বাংলা শেখাতে হয়, তাহলে অবশ্যই সৃজন কলা কেন্দ্রে আপনাদের বাচ্চাকে আপনারা ভর্তি করুন এবং আগামী ভবিষ্যতের লক্ষ্যে আপনারা একদম সঠিক জায়গায় আসবেন, সঠিক জায়গায় আপনারা শিক্ষা দেবেন। এবং দেবমিত্র প্রামাণিক পাল তিনি বাচ্চাদের নিজের সন্তানের মতো স্নেহ সময়ে তিনি শেখান এবং আমরা গর্বিত গার্জিয়ান হিসাবে। আমরা এখানে দিয়ে আমরা গর্বিত। আমরা সৃজন কলা কেন্দ্রে আমরা সাফল্য কামনা করি, আগামী দিনে যাতে অনেক দূর যায় এবং তার জন্য গার্জেন যদি সহযোগিতা দরকার হয়, আমরা গার্জেনরা অবশ্যই তাকে সহযোগিতা করব। আপনার নাম? অমল দাস। বলছি দিদি, আজকে এখানে কি হচ্ছে? এখানে আর্ট পরীক্ষা হচ্ছে, তার সাথে ক্রাফটেরও আছে, হাতের লেখাও আছে, তারপর হলো হাতের কাজও আছে, সব কিছুরই আছে এখানে। আমরা এখানে দিতে চাইনি, কিন্তু এত সুন্দর হাতের কাজ দেবমিত্রা আর ড্রয়িং শেখানোর, তারপর হাতের লেখা, যেমন বাচ্চারা আমরা সাধারণত যেমনভাবে লিখি, কিন্তু নিজে শেখাচ্ছে এত সুন্দর করে হাতের লেখাগুলো, তারপর হাতের কাজ, মানে খুবই সুন্দর। মানে এখানে আপনার ছেলে বা মেয়ে? হ্যাঁ, আমার মেয়ে এখন এখানে করছে। বয়স কত? আমার মেয়ের বয়স 12+। এখানে মানে কোন স্টেজে এখন আর্ট শিখছে? আমার মেয়ে ফার্স্ট স্টেজে। আচ্ছা। ও প্রথমে তো কিছুই পারতো না, কিন্তু এখন আশা করি খুব সুন্দর করে, আর হ্যান্ডরাইটিং খুব সুন্দর। আমরা চাই যে আমাদের গ্রামের এখানে, গ্রাম এলাকায় এখানে নেই, কিন্তু দেবমিত্রা আসার পরে খুব সুন্দর করে আর্ট, ড্রয়িং সব কিছুই হচ্ছে, হাতের লেখা এগুলো সবই হচ্ছে। যারা দূরে দূরে থাকো, তারা যদি ইচ্ছা হয় তাহলে এখানে এসে ভর্তি করাতে পারে তাদের বাচ্চাদের। এই পরীক্ষাটা কি প্রতি বছরই হয়? হ্যাঁ, প্রতি বছরই এই পরীক্ষাটা হয়। আর হাতের কাজের যে সব যে জিনিসগুলো দেখে মানে দেখার মতো, খুবই সুন্দর। আপনার নাম? আমার নাম অনামিকা দে। এখানকারই লোকাল বাসিন্দা? হ্যাঁ, শ্রীকৃষ্ণপুরে বাড়ি। আমাদের 2014 সাল থেকে সৃজন কলা কেন্দ্র শুরু হয়েছে। তখন আমাদের 10 থেকে 15 জন ছাত্রছাত্রী নিয়ে শুরু করা হয়েছিল। বর্তমানে এখন 150 জন ছাত্রছাত্রী। তো 2014 সাল থেকে এখনও পর্যন্ত তখন শুধু অঙ্কনটা নিয়ে শুরু করা হয়েছিল। বর্তমানে আমাদের এখানে কোর্স কলকা আর্ট, ছবি আঁকা, হাতের কাজ, বিশেষ করে হাতের লেখা, এই জিনিসগুলোর উপরে একটু জোর দেওয়া হয়, যাতে ছাত্রছাত্রীরা আগামীতে সব কিছুর উপরে ভীষণ দক্ষ হতে পারে, এগিয়ে যেতে পারে। সব দিক থেকে আমরা এটা চেষ্টা করছি যাতে ওরা আগামীতে ভালো কিছু করতে পারে।